ঠিক যেই 12:40 বাজলো ট্রেন কিন্তু ছেড়ে দিল। বহরমপুরের আগের স্টপেজের নাম কি? আমার যখন 5 মাস বয়স তখন চলে আসি আমরা বাংলাদেশ থেকে। ভালো থেকে বেরোবো, দেখো 5 টাকা ভিক্ষা পেলাম না স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জারের কাছ থেকে। দেবগ্রাম কোথায়? ওটা নদিয়া ডিস্ট্রিক্টে। ও নদিয়াতে। আমরা তো যাব মুর্শিদাবাদে কি কি দেখার আছে? পুরো মুর্শিদাবাদটাই, এটা হিস্টোরিক্যাল প্লেস, তো ওখানে আপনার নবাবের বিভিন্ন ফোর্ট। এখানে ট্রেন মাত্র 2 মিনিট থেমেছে, আমি এখন উঠে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সোমা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্লগে। এখন আমি আছি ভারতের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদাতে। এখান থেকে আমি ট্রেনে করে যাব মুর্শিদাবাদ। আমাদের ট্রেনের টাইম 12:40, এখনও হাতে প্রায় 20 মিনিট সময় আছে। প্ল্যাটফর্মও দেখে এসেছি, তাই এই 20 মিনিট সময় এই স্টেশনটাতে একটু ঘুরছি। এই শিয়ালদা স্টেশনটি তৈরি হয়েছে 1869 সালে, অর্থাৎ আজকে থেকে প্রায় 150 বছরেরও আগে এই শিয়ালদা স্টেশনটি, রেলওয়ে স্টেশনটি চালু হয়েছে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশের দর্শনা এবং তারপর শিলিগুড়ি হয়ে এখান থেকে ট্রেন যাতায়াত করত। এটা দেশ বিভাগের আগ পর্যন্ত ছিল, দেশ বিভাগের পরে এই রেলওয়ে সার্ভিসটা বন্ধ হয়ে যায়। আমরা যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনের নাম হচ্ছে লালগোলা। এখানে দেখলাম লেডিস আলাদা কম্পার্টমেন্ট রয়েছে। এটা হচ্ছে 2nd ক্লাস। হ্যাঁ, আরো সামনে, আমাদের সামনে। আমরা টিকিট কেটেছি স্লিপার ক্লাসে। এইমাত্র ট্রেনে উঠলাম, এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। এখানে উপরে আছে 2টা স্লিপার সিট আর নিচে হচ্ছে 6 জনের বসার লম্বা করে সিট রয়েছে। একসাথে 3 জন করে বসতে হয়। ঢাকা থেকে আসার সময় প্ল্যান করে এসেছিলাম যে মুর্শিদাবাদ যাব, আর সেই জন্য হোটেলে পৌঁছেই হোটেলের রিসেপশনে কথা বলেছিলাম আমরা মুর্শিদাবাদ যেতে চাই, আমাদের ট্রেনের টিকিটটা কীভাবে করা যায়। তো ওরা আমাদেরকে বলেছিল যে অনলাইনে করে দেবে, যেহেতু আমরা বাংলাদেশি, তো আমাদের পাসপোর্ট লাগবে, ভিসা, এসবের কাগজপত্র লাগবে। তো সেভাবেই আমরা আমাদের সব কিছু রিসেপশনে দিয়েছিলাম, কিন্তু জানি না কেন জানি তারা কিছুতেই বুকিং পাচ্ছিল না। তো আমাদের ইচ্ছে ছিল শুরুর দিকে চলে যাওয়া, তো একদম লাস্ট দিকে, মানে আজ 18 সেপ্টেম্বর আমরা টিকিট পেয়েছি মুর্শিদাবাদ যাওয়ার। তো এই টিকিট পেতে আমাদের অনেক ঝামেলা হয়েছে, 3 দিন ট্রাই করেও পাইনি। তো আজকের ডেটে পেয়েছি এবং আমাদেরকে এক্সট্রা পেমেন্ট করেছে। টিকিটের প্রাইস হচ্ছে 200 রুপি, তা আমরা পেমেন্ট করেছি 300 রুপি করে 5 জনের। তো আসার টিকিটটাও কনফার্ম করে গিয়েছি, সেটা অবশ্যই 200 রুপিতে করতে পেরেছি। আর এজেন্ট দিয়েই করিয়েছি, কারণ সরাসরি আমরা স্টেশনে আসিনি, যে আমাদের হাতেও অতটা সময় ছিল না, আর আসলেও পাবো কি না সেটাও একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তাই ট্রাভেল এজেন্টকে দিয়েই করিয়েছি, কিন্তু কস্টিং আমাদের খরচ বেশি পড়ে গেছে। আমাদের ট্রেনের টাইম ছিল 12:40, জাস্ট 12:40-এ এখানে ট্রেন ছেড়েছে। আমি শুরুতে বলছিলাম যে এই প্রথম আমরা ভারতের ডোমেস্টিক রেলওয়েতে যাব, এক্সপিরিয়েন্সটা কেমন সেটাই আমরা দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ দ্যাট টাইমলি ডিপারচার, একদম 12:40 ট্রেন ছেড়ে দিয়েছে। শিয়ালদা থেকে এখন আমাদের ট্রেন এসে থেমেছে দমদমে। তো প্রতিটা স্টেশনে জাস্ট 2 মিনিট করে থামছে, বেশি সময় না। অর্ক খাবার ঝালমুড়ি? আচ্ছা, কত? ঝালমুড়ির সাথে নারিকেল। হ্যাঁ হ্যাঁ, কোন চ্যানেল? ইউটিউব চ্যানেল আর কি। আমরা বাংলাদেশ থেকে একজন এসেছিল এই কিছুদিন আগে, 2 মাস মতো আগে। রং চা হবে? দুধ চা খাবেন? একটা। এখন আমাদের ট্রেন এসেছে, থেমেছে ইছাপুর স্টেশনে। আন্টি খাবেন দুধ চা?
খান একটা। ভাত খেলেন তো। বসো বসো। চায় কফি। আমাদের এই কম্পার্টমেন্টের একমাত্র সঙ্গী আমার পাশে যে বসে আছেন আন্টি, উনিও গিয়েছিলেন কলকাতায়, এখন মুর্শিদাবাদ ফিরছেন। উনি থাকেন মুর্শিদাবাদ, তো ওনার সাথে গল্প করতে করতেই মুর্শিদাবাদে গেছি। এর মধ্য দিয়ে অনেকগুলো স্টেশন পার হয়ে গেল, কিন্তু সেই স্টেশনগুলোতে থামেনি। এইমাত্র আবার ট্রেন থামলো, দেখছি কোন স্টেশন এটা। এখন আমাদের ট্রেন এসে থেমেছে নৌহাটি জংশনে। এখানে বেশ মানুষ নামছে এবং উঠছে। এ পর্যন্ত যতগুলো স্টেশনে থামলো, এটা একটু বড় স্টেশন, হয়তো এখানে মিনিট 5 থামবে। নৌহাটি থেকে এই মাত্র ট্রেন ছেড়ে যাচ্ছে, জাস্ট 2 মিনিট এখানে থেমেছে। দেবগ্রাম কোথায়? ওটা নদিয়া ডিস্ট্রিক্টে। ও, নদিয়াতে। আমরা তো যাব মুর্শিদাবাদ, আরো পরে। আচ্ছা, দেবগ্রামের পরে হলো পলাশী। হ্যাঁ, দেবগ্রামের পরে হলো পলাশী থেকে নদিয়া ডিস্ট্রিক্টে। এইমাত্র ট্রেন আর একটি ছোট্ট রেলওয়ে জংশনে থামলো। এই রেলওয়ে স্টেশনটির নাম হচ্ছে কাঁচরাপাড়া। আসলে ট্রেন খুব দ্রুত চলছে, জাস্ট 5 মিনিট পর পরই কিন্তু একটা স্টেশন পেয়ে যাচ্ছি। কোনোটাতে থামছে, কোনোটাতে থামছে না। এখানেও 2 মিনিট থামলো, 2 মিনিট থেমেই আবার ট্রেন ছেড়ে দিচ্ছে। ট্রেন এক একটা স্টেশন পেরিয়ে যাচ্ছে, আর আমরা এগিয়ে যাচ্ছি মুর্শিদাবাদের দিকে। বাংলার নবাবী আমলের রাজধানী মুর্শিদাবাদ, যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নবাবী আমলের নানা ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপনা। আন্টি কি মুসলিম? আচ্ছা, দেখে মনে হয়েছে, দেখলে বোঝা যায়। এখানে আপনারা যেমন বুঝতে পারছেন আমরা বাংলাদেশ থেকে। অনেকটা সময় ওনার সাথে যাচ্ছি একসাথে মুর্শিদাবাদ, কথা বলতে বলতে ভালো লাগছে। আপনি তো বহরমপুরে নামবেন না? বহরমপুরের আগের স্টপেজের নাম কি? ভাবদা। বেলডাঙ্গা। আচ্ছা, এরপরে হচ্ছে বহরমপুর, তারপরে যাবেন সারগাছির পরেই ও বহরমপুর, তারপরে মুর্শিদাবাদ। আমরা নামবো মুর্শিদাবাদ না? প্রথমবার যাচ্ছি তো ওই জন্য কথা জেনে জেনে যাচ্ছি। ওইখানে যাবো, সিরাজউদ্দৌলার সমাধি এসব দেখবো, হাজারদুয়ারি প্রাসাদ। হ্যাঁ, কাঠগোলা বাগানে যাবো। হ্যাঁ, সুন্দর জায়গা। সেটাই অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে যাব। দুটো হয়েছে, একটা নতুন হয়েছে, একটা পুরাতন। আচ্ছা, একটা পুরাতন বলবেন ওখানে নিয়ে যাবে, একটা নতুন হয়েছে ওটা। ওখানে তো ঘোড়ার গাড়ি আছে না? ঘোড়ার গাড়িতে এটা আবার কোথায় আসলাম? কল্যাণী। কথা বলতে বলতে এখন যে স্টেশনটাতে আসলাম সেটার নাম হচ্ছে কল্যাণী। এখান থেকে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট শুরু, এদের কল্যাণী থেকে। এই যে এর আগে যেখানে দাঁড়ালো না, কাঁচরাপাড়া, ওখান থেকে। নামটা যদি একটু বলেন। সাজিদ রহমান। সাজিদ রহমান ইউনিভার্সিটি বলছি। হ্যাঁ, কল্যাণীতে। কল্যাণী ইউনিভার্সিটি। আমরা 3 ভাই 1 বোন, বাবা মা। বাবা কি করে? বাবা ব্যবসা করে। ভিতরে গ্রামে বাড়িও আছে, কিন্তু ম্যাক্সিমাম সব বহরমপুর থেকে। আচ্ছা, বহরমপুরে আবার ওই গ্রামের দিকে বাড়ি আছে? হ্যাঁ, গ্রামের দিকে বাড়ি আছে। ওই গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে শেরপুর। কীরকম হিন্দু মুসলিম মানে পার্সেন্টেজটা কীরকম হবে? 50-50। বরঞ্চ আই থিঙ্ক হিন্দুইজম বেশি আছে ওখানে না? এমনি তো কোনো সমস্যা টমস্যা হয় না? ইন্ডিয়া এই জিনিসটা খুব ভালো। এখন এসছি আমরা পায়রাডাঙ্গা স্টেশনে। ট্রেনটা থামার সাথে সাথে একটু নামলাম, কারণ অনেকক্ষণ ট্রেনে বসে আছি। ভাবলাম নেমে একটু আমিও দেখি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করি।
হচ্ছে রানাঘাট জংশন, বেশ বড় একটা রেলওয়ে স্টেশন। এগুলো এখন আমাদের ট্রেন এসে থেমেছে কৃষ্ণনগর স্টেশনে। এটা হচ্ছে সেই কৃষ্ণনগর, রাজা কৃষ্ণচন্দ্রের নামে যেই রাজ্যটি ছিল সেই কৃষ্ণনগর, এবং আমরা কিন্তু কৃষ্ণনগরকে সবচেয়ে বেশি চিনি গোপাল ভাঁড়ের নামে। এই কৃষ্ণনগরে এসে দেখলাম যে ট্রেন বেশ কিছুক্ষণ থেমে আছে, 5 মিনিটেরও বেশি সময় হয়ে গেছে। তো আমাদের সাথে যে সহযাত্রী তার সাথে কথা বলে জানলাম যে এখান থেকে ট্রেনটা একটু লোকাল হয়ে যাবে, অনেক যাত্রী উঠবে, আর সেই জন্যই এখানে ট্রেনটা অনেক বেশি সময় থেমেছে। জল জল হবে জল 10 কোথায় যাবেন স্যার? আল্লাহ বাই। হ্যাঁ ধীরে ধীরে আমরা ট্রেনে করে এগিয়ে যাচ্ছি সেই মুর্শিদাবাদের দিকে। এখন আছি ঐতিহাসিক পলাশীতে। এখানেই সেই পলাশীর প্রান্তর, যেখানে 1757 সালে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল। এখানে ট্রেন মাত্র 2 মিনিট থেমেছে, আমি এখন উঠে যাচ্ছি। নদিয়া জেলার পলাশী স্টেশন থেকে আমরা এইমাত্র যে স্টেশনটি অতিক্রম করলাম তার নাম হচ্ছে সিরাজনগর। আমার মনে হয় নবাব সিরাজউদ্দৌলার নামে এই স্টেশনটির নামকরণ করা হয়েছে। ট্রেনে ওঠার আগেই ভাবছিলাম যে ভারতে আমার প্রথম ট্রেন ভ্রমণ কেমন হবে জানি না, তো না, খুব সুন্দর হয়েছে, সুন্দর চমৎকার একটা ভ্রমণ করলাম। অনেকটা সময় এই ট্রেনে আছি, তো যেতে যেতে কথা বলেছি, পরিচয় হয়েছে বেশ কয়েকজনের সাথে। তার মধ্যে এই আন্টির সাথে অনেক কথা বললাম। উনি সামনের স্টেশনেই নেমে যাবে, ভাবদা স্টেশনে নেমে যাবে। তো বিদায় দিতে হচ্ছে, একটু কেমন যেন লাগছে, হয়তো আর দেখা হবে না কখনো, সেটা ভেবেই কেমন যেন লাগে যে রাস্তায় আসলে যাদের সাথে পরিচয় হয়, কথা হয়, দেখা যায় যে পরবর্তীতে হয়তো দেখা হবে না, তাই না? তারপরে স্মৃতি হয়ে থাকবে, ভিডিওতে তো থাকছেই। এটাই হচ্ছে যে একটা স্মৃতি থাকলো, ভিডিওতে থাকছে, এটাই হয়তো পরবর্তীতে দেখব। এখন যে স্টেশনটাতে আমাদের ট্রেন থেমেছে তার নাম হচ্ছে সারগাছি, আর মেবি 4-5টা স্টেশন পরেই আমরা নেমে যাব। এরপরে আছে বহরমপুর স্টেশন। বাড়ি বাংলাদেশে ছিল, আমরা যখন খুব ছোট তখন নিয়ে আসে। আমার যখন 5 মাস বয়স তখন চলে আসি আমরা বাংলাদেশ থেকে। কোথায় ছিল বাংলাদেশ? বাংলাদেশে ফরিদপুর জেলা, ফরিদপুর বোয়ালমারি থানা। বাবা গল্প করে, আমার বড় পিসি আছে ওখানে। ওটা জায়গাটা হচ্ছে গুদদিয়া, এখন বলে জায়গাটার নাম চেঞ্জ হয়েছে। আমাদের ওখানে প্রচুর লোক আছে বাংলাদেশে। এই তো আমাদের হচ্ছে এই রাস্তায় পরিচয়। এরপরে তো বহরমপুর না? সাজিদ, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে। সাজিদ এখানকার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পূজার ছুটিতে বাড়ি যাচ্ছে। তো যেতে যেতে সাজিদের সাথে অনেক কথা হলো, জানলাম বহরমপুর সম্পর্কে, তারপর মুর্শিদাবাদ সম্পর্কে অনেক ইনফরমেশন পেলাম। তো ভালো লাগলো সাজিদ, তোমার সাথে দেখা হলো, কথা হলো। ভিডিওতে হয়তো কিছু থাকবে, তো হয়তো আর দেখা হবে কিনা জানি না, কিন্তু কথা হতে পারে, তাই না?
আল্লাহ হাফেজ। আমাদের ট্রেন এইমাত্র চলে এসেছে বহরমপুর স্টেশনে। এই সেই বহরমপুর যেটা ইংরেজ আমলের আরেকটি ঐতিহাসিক শহর, মুর্শিদাবাদ জেলার একটি ঐতিহাসিক শহর এই বহরমপুর। এখানেই এক সময় ইংরেজ আমলের ক্যান্টনমেন্ট স্থাপন করা হয় নবাবের মৃত্যুর পর, তাই এই জেলাটিও কম ঐতিহাসিক নয়। এখানেও রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা, কিন্তু আমরা যেহেতু ডিরেক্টলি মুর্শিদাবাদ চলে যাচ্ছি, তো বহরমপুর আর সেভাবে এবার দেখা হলো না, শুধু স্টেশন থেকেই দেখে যাচ্ছি। কলকাতা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় ভাবছিলাম যে ট্রেনে কি ধরনের খাবার এখানে পাওয়া যায়, আমাদের যেরকম আছে। তো এখানে আসলে সেরকম কোনো খাবার বলতে যেটা আমরা খেলাম এই পুরো জার্নিতে, তা হচ্ছে ঝালমুড়ি, চিপস, কোল্ড ড্রিঙ্কস, চাটা খুব বেশি, তারপর নারিকেল, তিলের খাজা। বহরমপুর এসে পেলাম তিলের খাজা। এছাড়াও ছিল ছোলা, বুট, শশা, এই ধরনের খাবার, মানে একদম সিম্পল যে ধরনের যেসব খাবার থাকে সেগুলোই একজনের পর একজন ট্রেনে নিয়ে এসেছে। আবার অনেক বিক্রেতা এসেছে ব্যাগ নিয়ে, গামছা বিক্রি করতে। তবে ট্রেনে বেশ মানুষজন কম, যাদের রিজার্ভেশন আছে তারাই শুধু উঠতে পেরেছে। যেমন একটু আগে অনেক যাত্রী উঠে গিয়েছিল যাদের রিজার্ভেশন করা ছিল না, কিন্তু টিটি এসে সবাইকেই নামিয়ে দিয়েছে। এখন বহরমপুরে প্রায় সব যাত্রী নেমে গেছে, এখন কম্পার্টমেন্টে আমরা শুধু 5 জনই আছি, একদম নিজেদের মতো করে বাকি পথটা যাচ্ছি। এখন আমাদের ট্রেন এসে থেমেছে কাশিম বাজারে। এটাও ঐতিহাসিক জায়গা, মুর্শিদাবাদ এর পরেই আসবে কাশিম বাজারের পরে। এই কাশিম বাজারের নাম শুনেছিলাম যে কাশিম বাজার কুঠি, সেই কাশিম বাজার এটা। এখানে ছোট্ট একটা স্টেশন, খুব বড় স্টেশন নয় এই কাশিম বাজার। মানুষ তো অসংখ্য করে লেগে আছে। ভালো থাকে বেরোবটে, দেখো 5 টাকা ভিক্ষা পেলাম না স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জারের কাছ থেকে। বড় লোকরা কখনো ভিক্ষা দেবে না, গরিবরা ভিক্ষা দেবে। प्यार से कोई दे तो 500,000 रख लेना। 500,000 के 5 টাকা 2 টাকা দেয় না ভিক্ষা। ठीक है, आपका नौकरी सही है, आप सही। পরন্তু বিকেলে আমরা এসে মুর্শিদাবাদ পৌঁছালাম। এখন বিকেল 5:30 বাজে, ঠিক রাইট টাইমে এসে আমরা মুর্শিদাবাদ স্টেশনে নামলাম। ভারতে আমার প্রথম ট্রেন জার্নি কলকাতা থেকে মুর্শিদাবাদ স্মরণীয় হয়ে থাকবে। খুব ভালো একটা সময় কাটালাম মুর্শিদাবাদ থেকে। এই পরন্তু বিকেলে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।